ফাইবার পার্ট 3। তো আজকে আমরা ফাইবার পার্ট 3 তে যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা গিগস কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটআপ করতে হয় সেটা আমরা দেখব। কেমন? কারণ আমরা এর আগে দেখেছি কিভাবে একটা গিগস রিসার্চ করতে হয়, সবকিছু কালেক্ট করতে হয়। আজকে আমরা দেখব ফাইবার গিগস ক্রিয়েট অ্যান্ড সেটআপ। এই জিনিসটা আজকে আমরা দেখব। ওকে? তো এখন এই গিগসটা আপনাকে সেটআপ করার আগে আপনি যে গিগসটা করবেন সেটার ক্যাটাগরিটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। ধরেন আপনি গুগল অ্যাডসের গিগস করবেন। ওকে? তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি গুগল অ্যাডস লিখে সার্চ করি, তো যারা গুগল অ্যাডস সার্ভিসগুলো দিচ্ছে এদের গিগস একটু চলে যান। তাদেরটা দেখেন, সাব ক্যাটাগরি বলা হয় এটাকে, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি, কনসালটেশন। ওকে? তো এইটা মানে গিগস, মানে আপনি যে গিগসটা করবেন এটার ক্যাটাগরি কী হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার আছে। ওকে? তো আমরা কেটে দিই এটাকে, বিকামের সেলারে ক্লিক করব, এরপর কন্টিনিউ, আবার কন্টিনিউ, এগেন। এই যে এখানে দেখেন ফুল নেম দেওয়া আছে না, এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন এই জিনিসটা আপনি যাদের এনআইডি দিয়ে কাজ করিবেন, ঠিক আছে, মানে যাদের এনআইডি দিয়ে ইন ফিউচারে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ভেরিফাই করবেন, যদি আপনার না থাকে, আপনার এনআইডি নাই, আপনার পরিবারের মা বাবা ভাই বোন যে কারো এনআইডি দিয়ে যদি ভেরিফাই করবেন ইন ফিউচারে, যদি যখন ভেরিফিকেশন চাইবে, তো যার এনআইডি দিয়ে ভেরিফাই করবেন তার ফার্স্ট নেম এবং তার লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। ওকে? তো আমি দিয়ে দিচ্ছি এমডি রাকিব উদ্দিন। ওকে, এরপর নিচে চলে আসবেন, কন্টিনিউ, অকুপেশন এখান থেকে দিয়ে দেবেন ডিজিটাল মার্কেটিং, ফ্রম দিতে পারে আমরা 2020 থেকে 2023 পর্যন্ত। আর কোন কোন স্কিলে আপনি এক্সপার্ট এই জিনিসগুলো আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে আর কি। আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি, এসইএম, ওয়েব ট্রাফিক, ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই তিনটা দিয়ে দিবেন, এই তিনটা বেস্ট। এরপর নিচে চলে আসবেন, এগুলো আপনি আগেই সেট আপ করেছেন। এইখান থেকে আপনি আপনার পার্সোনাল পোর্টফোলিও সাইটের লিঙ্ক যেটা চাই সেটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনারা আমারটা ইউজ করে দিন, সমস্যা নেই, মানে যে কোনো একটা করলেই হবে আর কি। দেন কন্টিনিউ। এরপরে আমাদের গুগল অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, আমরা কন্টিনিউ করব। এরপর যে অ্যাড এ ফোন নাম্বার, তো এখান থেকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো ফোন নাম্বারটা আমি একটা ব্যবহার করতেছি, আপনারা আপনাদের নাম্বারটাই যেভাবে নোটপ্যাডে লিখে আপনি এখান থেকে কপি করে জিরো ছাড়া এইখানে এসে মাউস দিয়ে পেস্ট করে দেন। ভেরিফাই বাই এসএমএস দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের একটা কোড যাবে। এইখানে একটু সতর্ক থাকবেন, পূর্বে যদি এমন কোনো নাম্বার ইউজ করেন যেটা পূর্বে আপনি ফাইবার অ্যাকাউন্ট করে ফেলেছেন, মানে এক নাম্বার দিয়ে ফাইবার অ্যাকাউন্ট একটাই করা যাবে। ওকে? তো এটা যদি কয়েকবার এখানে নাম্বার চেঞ্জ করে আবার ট্রাই করেন, আবার নাম্বার চেঞ্জ করে আবার ট্রাই করেন, 2 থেকে 3 বার ট্রাই করলেই ফাইবার 24 ঘন্টার জন্য এটা রেস্ট্রিকশন করে দেয়। ঠিক আছে? কই কোডটা দেন, কে যেন নাম্বারটা দিলেন, সুমন হাবিব ভাই, কোডটা একটু দেন। ওকে, ঠিক আছে। তো আমরা কোডটা দিয়ে দিব এখান থেকে, জাস্ট 1 মিনিট। কোডটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের কোডটা যেটা ছিল সেটা হচ্ছে 9303, 9303 সাবমিট কোড, ভেরিফিকেশন কমপ্লিট। দেন এখান থেকে ওকে, অ্যাড এ সিকিউরিটি কোয়েশ্চেন, এখান থেকে আপনি যে কোনো একটা, যেমন আপনার নিকনেম কি ছিল, আমি এখান থেকে দিয়ে দিলাম রাকিব। ওকে, আপনি আপনারটা দিয়ে দিবেন, দেন এখান থেকে ফিনিশ, দেন এখান থেকে ওকে। তো এটা অটোমেটিকলি 70%-এ চলে আসবে। আর যদি 70% প্রোফাইল কমপ্লিশন রেট না থাকে তাহলে কিন্তু গিগস ক্রিয়েট করা যায় না। আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব, এরপর আমরা ডানে ক্লিক করে দিব, শেষ। তো আমাদের এই যে এখন গিগস পেজে চলে এসেছি, এখানে দিতে হবে আমাদের গিগস টাইটেল আই উইল, এটা ফাইবারের তরফ থেকে দেওয়া থাকবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু এখানে সব কিছু রেডি করেছিলাম,
আই উইল সেট আপ, এই যে দেখেন এটা ছিল আমাদের টাইটেল, তাই না? আমরা এখানে টাইটেলটা বসিয়ে দিচ্ছি। এখানে বলতেছে যে শর্ট টাইটেল বেটার সেট আপ ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি অ্যাড। আপনি দেখেন এই যদি অ্যান্ড এর পরে যদি না দিতাম এখানে লেখা আসতো জাস্ট পারফেক্ট। জাস্ট পারফেক্ট মানে ছোট টাইটেল ওরাকে বেশি প্রায়োরিটি দেয়। সেট আপ ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ গুগল অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তো আমি এটাও দিয়ে দিচ্ছি আমার টাইটেলটা কিওয়ার্ডটা বেশি রাখার জন্য। আমি চাইলে কিন্তু এতটুকু দিতে পারি, আবার এতটুকু দিতে পারি, ঠিক আছে? তো শর্ট টাইটেল বেটার আর কি, হ্যাঁ, মানে পুরোটাই শো করে আর কি গিগসে। এরপর গিগস ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি কি ছিল? ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে, এরপর হচ্ছে সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেশন। এরপর গিগ মেটা ডাটা মানে সার্চ ইঞ্জিন, কোন সার্চ ইঞ্জিনে কাজ করবেন? গুগল, বিং। ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আপনি এক্সপার্ট? বিউটি অ্যান্ড কসমেটিক্স দিতে পারি, এডুকেশন দিতে পারি, তারপর হচ্ছে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল দিবেন, কিডস দেন, হ্যাঁ, তারপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, এইগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে পজিটিভ কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডগুলো দিয়েছি না? এই পজিটিভ কিওয়ার্ডগুলো গুগল অ্যাডস, গুগল অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ডস, পিপিসি অ্যাড, সার্চ অ্যাড। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি গুগল অ্যাডস, গুগল অ্যাড ক্যাম্পেইন। আরেকটা বিষয়, এই যে আপনারা যে ট্যাগগুলো দিচ্ছেন বা কিওয়ার্ড দিচ্ছেন, এটা কিন্তু 20 ক্যারেক্টারের উপরে যেন না হয়। ওকে, 20টা ক্যারেক্টারের মধ্যে যেন হয়। 20 ক্যারেক্টার উপরে গেলে এটা আর নিবে না। গুগল অ্যাডওয়ার্ডস, পিপিসি অ্যাড, ঠিক আছে? এরপর দিয়েছিলাম সার্চ অ্যাডস। 5টা ট্যাগ আমরা দিয়েছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। টাইটেল কন্টেন্ট এক্সেসিভ ইউজ অফ টার্মস গুগল, সেট আপ অ্যান্ড অপটিমাইজ গুগল অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, ডাবল গুগল হয়ে গেছে। অ্যান্ড অ্যাডওয়ার্ডস পিপিসি অ্যাড। আচ্ছা, আমরা অ্যান্ড এতটুকু ইউজ করি, ঠিক আছে? অ্যান্ড অ্যাডওয়ার্ডস পিপিসি অ্যাড, বা এখান থেকে আমরা দিয়েছিলাম গুগল অ্যাডস পিপিসি অ্যাডস। আচ্ছা, পিপিসি অ্যাডস তো আছে, অ্যাডওয়ার্ডস পিপিসি অ্যাড, ঠিক আছে। আমরা 7 কন্টিনিউ করি। মানে দুইটা গুগল ধরেছে, তাতেই ওদের সমস্যা আর কি। আচ্ছা, যাই হোক, প্যাকেজ এখান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি বেসিক, আমরা এটাকে অ্যানাবল করে দিব, তাহলে 3টা প্যাকেজ অ্যানাবল হয়ে যাবে। ওকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো আমরা কিন্তু প্যাকেজও রেডি করেছি। প্যাকেজ কোথায়? প্যাকেজ, এই যে প্যাকেজ। তো বেসিকে যেটা ছিল এটা, ওকে, এটাকে আমরা কপি করে নিচ্ছি। আমরা এখান থেকে প্যাকেজের নাম দিয়ে দিচ্ছি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখান থেকে আমরা পেস্ট করে দিব বেসিকেরটা বেসিকে। এরপর আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড আমরা করেছিলাম, দিয়ে দিচ্ছি। প্রিমিয়াম করেছিলাম, প্রিমিয়াম। এই তো, এটা ছিল আমাদের। সবগুলো নেয় কি না এটাই দেখার বিষয়। হ্যাঁ, নিয়েছে। ডেলিভারি টাইম আমরা দিয়ে দেবো এটা 2 ডেজ, এটা দিয়ে দেবো আমরা 3 ডেজ, আর এটা দিয়ে দেবো আমরা 4 ডেজ। দেখেন, যদিও এই কাজটা কিন্তু 2 দিনের না, তারপর 2 দিন নেওয়ার উদ্দেশ্য হলো যে অনেক সময় বায়ার কি করে অটো অর্ডার দিয়ে অ্যাক্সেস দেয় না, তো সেক্ষেত্রে কিছুটা সময় লাগে। ওকে, অ্যাকাউন্ট সেট আপ আপনি এখানে বেসিকে করবেন, স্ট্যান্ডার্ড করবেন, প্রিমিয়াম। কিওয়ার্ড রিসার্চ এখানে করতেছেন 20টা, এখানে 30টা, এখানে 50টা, তাহলে এখানে দিয়ে দিবেন আপনি 20, এখানে দিয়ে দিবেন আপনি 30, আর এখানে দিয়ে দিবেন আপনি 50। ওকে, অ্যাড টাইপ রিকমেন্ডেশন এখানে দেন, এখানে দেন। বিডিং এট বাজেট সাজেশন এখানে দেন 1, এখানে দিয়ে দেন 2, মানে বিডিং এন্ড বাজেট, বুঝতে পেরেছেন? প্রাইসিং এখান থেকে আপনি দিয়ে দিলেন $30, এখান থেকে আপনি দিয়ে দেন 40 বা $65, এটা আপনি দিয়ে দেন 120, ঠিক আছে? দেখেন, বাজেট বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। ওকে, এভাবে দিয়ে দিবেন। অ্যাডিশনাল কিওয়ার্ড যদি রিসার্চ করে দেন তো সেটা করতে পারেন। হ্যাঁ, বেসিকের ক্ষেত্রে অ্যাডিশনাল ধরেন আপনি আরও চার্জ করবেন, আরও $10 চার্জ করবেন এক্সট্রা, এখান থেকে এক্সট্রা 20 কিওয়ার্ডের জন্য। আপনি এখান থেকে $15 চার্জ করবেন এক্সট্রা, আপনি 30 কিওয়ার্ডের জন্য, 30।
আপনি এক্সট্রা $20 চার্জ করবেন 50 কিওয়ার্ডের জন্য, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে এক্সট্রা সার্ভিসেস। ফাস্ট ডেলিভারি দিতে পারেন। ধরেন এটা আপনি ডেলিভারি করতেছেন 2 দিনে, কেউ যদি একদিনে নিতে চায়, তো সেই ক্ষেত্রে আপনি যে আই উইল এটা সবগুলো একদিনে করে দেন, ঠিক আছে? ফাস্ট ডেলিভারি বেসিকের 2 দিনে করতেছেন, একদিন নিতে চাইলে আপনাকে এক্সট্রা $10 দিতে হবে। স্ট্যান্ডার্ডটা 3 দিনে করতেছেন, একদিন নিতে চাইলে আপনাকে এক্সট্রা $20 দিতে হবে। 30 এটা আপনি 4 দিনে করতেছেন, একদিনে নিতে হলে আপনাকে এক্সট্রা আরও $30 পে করতে হবে। ওকে, আমরা দিয়ে দিলাম 7 কন্টিনিউ। ডেসক্রিপশন যেটা আমরা সুন্দর করে লিখে রেখেছি এখানে, যে ডেসক্রিপশন। ওকে, আর ডেসক্রিপশনটা দিয়ে দিব আমাদের যা যা আছে নোট পর্যন্ত আমরা দিয়ে দিব। কপি পেস্ট, এটাকে আমরা বোল্ড করে দিব, বোল্ড। এরপর এটাকে আমরা বোল্ড করে দিব। এরপর এখানে যেগুলো আছে অপশনগুলো, এই যে এগুলোকে আমি এই যে পয়েন্টিং করে দিব আর কি, হ্যাঁ, এই যেভাবে এটাতে ক্লিক করলে এটা পয়েন্টিং হয়ে যাবে। এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। অ্যাডওয়ার্ডস, আচ্ছা অ্যাডওয়ার্ডস এভাবে পিপিসি, ঠিক আছে, এভাবে থাক, সমস্যা নেই। ওকে, তো মোটামুটি দিয়ে দিলাম আমরা। ওকে, আমরা একটা কাজ করি, এটাকে আচ্ছা 1 2 3 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে যে যে 1 2 যেগুলো আমরা ম্যানুয়ালি দিয়েছি, এগুলো আমাদের দেওয়ার দরকার নেই। কেন দেওয়ার দরকার নেই একটু বলতেছি। এগুলো আমরা গিক্স থেকে দিয়ে দেবো। কপি করেন, এই যে এখান থেকে দিয়ে দেন, তাহলে এই যে একটু এদিকে চলে আসতেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা এফএকিউটা অ্যাড করবো এখান থেকে। এই যে অ্যাড এফএকিউ, এখানে প্রশ্ন এখানে অ্যান্সার। আমরা এফএকিউ রেডি করেছিলাম না? এফএকিউ, এই যে হোয়াট উইল, ঠিক আছে। জাস্ট দেখেন, কালেক্ট করলে গিয়ে সেট আপ করাটা কিন্তু কোনো বিষয় না, তবে আপনারা এখানে লিখে লিখে দেওয়ার ট্রাই করবেন। লিখে লিখে বলতে মানে আমি যেরকম কপি পেস্ট করতেছি, আপনারা লিখে দিলে সব থেকে ভালো হয়। এরকম কপি পেস্ট করলে অনেক সময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইবার ইংলিশ টেস্ট চায়, বুঝতে পেরেছেন? তো ইংলিশ টেস্টটা মানে এই যে এরকম যদি কপি পেস্ট করেন ওরা বুঝতে পারে আর কি, হ্যাঁ। আবার অনেক সময় কপি পেস্ট না করলেও চায় আর কি, তো ইংলিশ টেস্টটা দিতে হয় ফাইবার যাকে যেরকমটা চায় আর কি। আচ্ছা, আমরা ঠিক আছে, আমরা এই দুইটা করেছি, আপাতত আমি কেটে দিচ্ছি। আপনারা মোটামুটি 5 থেকে 7টা দিয়ে দেবেন, হ্যাঁ। 7 কন্টিনিউ। এবার আসতে হচ্ছে রিকোয়ারমেন্ট, বাইরের কাছ থেকে আপনার কী কী লাগবে। ওকে, এই যে এটাই কিন্তু এফএকিউতে আমরা কিন্তু রিকোয়ারমেন্টে দিয়ে দিয়েছি। কি রিকোয়ারমেন্টে কি ছিল? এই যে এটা, তাই না? এটা আমরা কপি করব, এখান থেকে বসিয়ে দিই আমরা। আই নিড ইউর গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। আচ্ছা, আমরা এখান থেকে ওকে, আমরা এখান থেকে এটাকে কাট করি, গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস এটা অ্যাড করে দিই। এরপর এখান থেকে আপনি ওয়েবসাইট লিংক, ওকে, এটা অ্যাড করে দেন। তারপর হচ্ছে আমাদের ডেইলি বাজেট, ওকে, ডেইলি বাজেট। এরপর হচ্ছে টার্গেটেড কান্ট্রি, ওকে, এবার একটা একটা করে অ্যাড করে দিলাম, হ্যাঁ। সে সুন্দর মতো ডিটেলসগুলো দিয়ে দিবে। ওকে, ঠিক আছে। এরপর 7 কন্টিনিউ। সেভিং ইউর গিগ, we are sorry the gigs failed to save, please save it and আচ্ছা কেন এত সময় লাগতেছে কেন? সেভ, আচ্ছা আমরা একটা কাজ করি। আচ্ছা, এখান থেকে সেভ যদি দেই, রিকোয়ারমেন্ট একসাথে দিলেও হতো, বাট আলাদা আলাদা করে দিলে ভালো আর কি। আচ্ছা, আমরা একটু রিলোড দেই। ফাইবারে যে কি ধরনের বাগস আসে বুঝি না। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ফাইন। তো আমরা সেভ করেছি, আসেনি আর কি। যাই হোক, আমরা দিয়ে দিচ্ছি, মানে আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল
হয়তো একটু টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের, নো প্রবলেম, আমরা এখান থেকে এগুলো দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, আলাদা আলাদা করে দিলে ভালো কি, মানে বায়ারদের বুঝতেও অনেক সুবিধা হয়। আমরা অ্যাড করে দিলাম। প্রথমে আমরা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস দিব, এরপর হচ্ছে আমরা ওয়েবসাইট লিঙ্ক, তারপর হচ্ছে আমরা ডেইলি বাজেট একসাথেও দিতে পারতাম আমরা কিন্তু, হ্যাঁ, একটার ভিতরে সব দিতে পারতাম, বাট আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি আর কি। এরপর হচ্ছে আমরা টার্গেটেড কান্ট্রি, ওকে, রিকোয়ারমেন্ট অ্যাড হওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে এখন হয়েছে, কেটে দিচ্ছি এটা। তো এখন বলতেছে যে আপনি গিগস ভিডিও কিন্তু ইউজ করতে পারেন, আর ভিডিওটা হচ্ছে সর্বনিম্ন মানে সর্বোচ্চ 50 MB আপনি ইউজ করতে পারবেন, আর হচ্ছে আপনি 75 সেকেন্ড ভিডিও ডিউরেশন। আর ভিডিওর ক্ষেত্রে আমি রেকমেন্ড করি যে যদি ক্যামেরার সামনে এসে সুন্দর করে কথা বলতে পারেন আপনার সার্ভিস নিয়ে, এবং সেটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন একটা স্ক্রিপ্ট লিখে, তো সেক্ষেত্রে আপনি একটা ভিডিও বানাতে পারেন। আদারওয়াইজ দরকার নেই, আপনি ইমেজও ইউজ করতে পারেন। এই যে ইমেজ এখান থেকে দিয়ে দেবেন, জাস্ট লাইক আমি এখান থেকে ইমেজ দিয়ে দিচ্ছি, একটা ইমেজ বানিয়েছিলাম। কোথায় এটা, দেন এখান থেকে ওপেন করে দিচ্ছি আমরা। বাকিগুলোতে প্রুফ দিয়ে দিন আপনারা, কাজের প্রুফ, কেমন? আমরা কোথায় কোথায় যেন আমরা, আছে প্রুফ আছে। আচ্ছা, যাই হোক, আপাতত এখান থেকে খুঁজতে হবে আর কি। এখানে কাজের প্রুফগুলো দিয়ে দিলে ভালো হয় অ্যাডওয়ার্ডসের। সেভ অ্যান্ড কন্টিনিউ। ইউ আর অলমোস্ট দেয়ার। এই যে দেখেন ইংলিশ টেস্ট চাইছে, দেখছেন যে পরিমাণে কপি পেস্ট করেছি, যাওয়াটা খুবই সিম্পল। তো আপনাদের যখন ইংলিশ টেস্ট চাইবে আপনারা আচ্ছা এখান থেকে ইংলিশ টেস্টের আগে এখান থেকে দেন আর ইউ ইউএস পারসন, নো, ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে টেস্ট, যাদের এরকম টেস্ট চাইবে তারা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। সাপোর্ট টিম শিডিউল দেবে আপনাদের, শিডিউল বলতে কখন সে টেস্ট দিবে সেটা আপনাকে জানিয়ে দেবে, ওকে। তো ওই টাইমে আপনার অ্যানালিটিক্স নিয়ে সে আপনাকে টেস্টটা দিয়ে দেবে, আপনারা দেওয়ার দরকার নেই। আর যদি কনফিডেন্ট লেভেল অনেক বেশি থাকে যে আপনি পাস করতে পারবেন, তো সেক্ষেত্রে দিয়েন। আর আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, সাপোর্ট টিমরা দিয়ে এটা আপনাকে পাবলিশ করে দিবে। আর আপাতত জাস্ট এই যে সেভ অ্যান্ড প্রিভিউতে যেতে হবে, ঠিক আছে। সেভ অ্যান্ড প্রিভিউতে যাচ্ছি না। তাহলে এটা ড্রাফটে রাখার জন্য জাস্ট এই যে প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে আসেন, তাহলে এটা অটোমেটিক ড্রাফটে চলে যাবে। এই যে দেখেন ড্রাফট থেকে এই যে আপনার গিগস, এখন আপনি আপনার এই গিগসটাকে ওপেন করেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করার জন্য। দেখেন আপনি যে টাইটেল দিয়েছেন এই টাইটেল পুরোটা চলে আসছে। এরপর আপনি যে প্যাকেজগুলো দিয়েছেন এই প্যাকেজগুলো কিন্তু সুন্দর মতো সবগুলো চলে আসছে। ইমেজ দিয়েছিলেন, পারফেক্ট। এরপর হচ্ছে আপনার যে গিগসটা আপনি দিয়েছেন ডেসক্রিপশন, এগুলো খুব সুন্দর মতো প্রত্যেকটা ওয়ার্ড চলে আসছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে নিচে চলে আসেন, এই যে এটা হচ্ছে আপনার প্যাকেজ যা দিয়েছিলেন, ওকে, এগুলো খুব সুন্দর মতো চলে আসছে এখান থেকে। এরপর হচ্ছে 5টা ট্যাগ আসছে কিনা এটা চেক আপ, মানে এটা চেক দিতে হবে। 5টা ট্যাগই যেন আসে, একটা ট্যাগও যেন মিস না যায়। এফএকিউগুলো চলে আসছে, দারুণ। যদি কোনোটা না আসে, ধরেন ডেসক্রিপশন অর্ধেক আসে নাই, কী করবেন, যে সাথে সাথে এখানে এডিটে চলে যাবেন, এডিটে গিয়ে ডেসক্রিপশন পুরোটা আবার দিয়ে আপনি আবার সেভে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে মনে করবেন মোটামুটি হয়ে যাবে আপনার গিগসটা। তাহলে এই যে গিগসগুলা, এগুলো হচ্ছে আমাদের এখন জাস্ট রিসার্চ করে বের করাটাই হচ্ছে, মানে সব কিছু কালেক্ট করাটাই হচ্ছে মুখ্য বিষয়, রিসার্চ করে সব কিছু কালেক্ট করা, ওকে। তো যেমন আমি কী করলাম, আজকে গুগল অ্যাডসটা দেখালাম, এটা কীভাবে ম্যানেজ করতে হয় এটা আপনারা জানেন। তো ফেসবুক অ্যাডের জন্য কীভাবে একটা গিগস রিসার্চ করতে হয়, ফেসবুক অ্যাডসের যে টাইটেল বা ট্যাগ, তো ফেসবুক অ্যাডের কিছু ট্যাগ আমি আপনাদেরকে বলে দিই, আপনারা কিছু ট্যাগ ইউজ করবেন। সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের জন্য সবার আগে ইউজ করবেন ফেসবুক অ্যাডস, এই ট্যাগটা। এরপরে ইউজ করবেন শপিফাই ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেন, ফেসবুক অ্যাডভারটাইজিং, ওকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে দেখি কি আসে ফাইবার তরফ থেকে। ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং দিয়েছি তো আমরা, তাই না? আর কি কি আসে, ফেসবুক মার্কেটিং আসছে, ফেসবুক পেজ আসছে, ফেসবুক বিজনেস পেজ, ভিডিও অ্যাডস, এটা দিয়ে ফেসবুক ভিডিও অ্যাডস এটা দিয়ে।
ঠিক আছে, ফেসবুক ভিডিও অ্যাডস, এই 5টা ট্যাগ ফেসবুক অ্যাডসের জন্য রিকমেন্ডেড ডেফিনেটলি। ওকে, দেখি ফেসবুক ভিডিও অ্যাডস, ফেসবুক ভিডিও অ্যাডস, হ্যাঁ, এই ট্যাগে গিগস আছে কয়টা? 43,000, মারাত্মক। আচ্ছা, আর অনলাইনে আছে আপনার প্রায় 4,000, মানে ভাবতে পারছেন কি পরিমাণ গিগস এই ট্যাগের ভেতরে। আচ্ছা, এই ট্যাগে যারা র্যাঙ্কিংয়ে আছে তাদের কাজ কেমন? ভাইরাল টিকটক প্রোডাক্টস, ওকে, এই ট্যাগের যদি দেখি, এই ব্যক্তি, ঠিক আছে, ওনার 7টা অর্ডার আছে, এই ব্যক্তিরও 7টা অর্ডার, এই ব্যক্তির কি, আচ্ছা, 5টা অর্ডার, তো এইটাকে মোটামুটি ভালো অর্ডার আছে কি, তাহলে আপনারা এই ভিডিও অ্যাডস এই ট্যাগটা ইউজ করবেন, আর বাকিগুলো তো আপনারা ম্যানেজ করে নেবেন, তাই না? আর আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটা গিগস সব কিছু করে আপনাদেরকে দেখাবো ফেসবুকের, মানে ফেসবুকের আরেকটা আমি গিগস করে দেখাবো আপনাদেরকে। বাট এই যে এই ট্যাগটা আমি আগে থেকে আপনাদেরকে দিয়ে দিলাম, এই ট্যাগগুলো, কারণ এই ট্যাগই হচ্ছে মেন। ট্যাগ দ্বারাই আমরা কি করি, ট্যাগ দ্বারাই কি আমরা কি করি, যে আমরা এগুলো দ্বারা টাইটেল, ট্যাগ দ্বারা আমরা টাইটেল বানাই, তাই না? তো এগুলোই আমাদের মেন, এগুলো আমাদের দরকার। তবে এটি দিয়ে দিবে, আপনারা এটা বানিয়ে নিন। তাহলে বুঝতে পেরেছেন আশা করি সবাই। তো যাদের টেস্ট চাইবে না তারা ডিরেক্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন, আর যাদের চাইবে তারা সাপোর্টে মেসেজ দিবেন, শিডিউল দিবেন, আপনাদের করে দিবে আর কি। হ্যাঁ, টেস্ট দিয়ে তারা গিগস পাবলিশ করে দিবে। আর সাপোর্ট টিমের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যেহেতু মার্কেট প্লেসে গিয়েছেন, আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবকোডার আইটি লিখে সার্চ করবেন, webcoderIT.com-এ চলে যাবেন, আসার পরে একটু নিচে চলে আসবেন, আরও নিচে চলে আসেন, এই যে এখান থেকে দেখেন সাপোর্ট অ্যাটেন্ডেন্স, এই সাপোর্ট অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন। ঠিক আছে, সাপোর্ট অ্যাটেন্ডেন্সে এসে আপনারা দেখবেন যে কারা কারা অ্যাক্টিভ আছে। এটা আপনাদেরকে দেখেছিলাম কিনা জানি না, চেক করবেন আর কি, এখান থেকে দেখা যাবে কারা কারা অ্যাক্টিভ, তাদেরকে আপনারা মেসেজ দিবেন। আর হচ্ছে আপনাদের ওয়েব কোডার আইটি সাপোর্ট, স্টুডেন্ট সাপোর্ট টিম, এরকম একটা পেজ আছে আমাদের, ওয়েব কোড আইটি সাপোর্ট পেজ কোথায়, পেজের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই যে দেখেন, এটা কি পার্মানেন্টলি ক্লোজ কেন, হেল্প অ্যান্ড সাপোর্ট। ঠিক আছে, দেখেন এই যে পেজে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন, যেমন লাস্ট আপডেট হচ্ছে জানুয়ারির 28 তারিখে। ঠিক আছে, তো এটা প্রত্যেক উইকে আমাদের ডে এবং নাইটে কে কে অ্যাভেলেবেল থাকে, তো তাদের এখান থেকে মানে এভরি উইকে আপডেট করা হয়। তো আপনারা ডে এবং নাইটে এগুলো আপনারা চেক করে করে আপনারা তাদেরকে মেসেজ দেবেন আর কি, যদি ইন কেস যখন আপনাদের সাপোর্ট প্রয়োজন হবে ইমার্জেন্সি। হ্যাঁ, তো এখান থেকে শিডিউল দেখে দেখে আপনারা যখন আপনাদের সাপোর্ট লাগে আর কি, তখন আপনারা এখান থেকে শিডিউল দেখে দেখে তাদেরকে আপনারা মেসেজ করবেন। আর এই যে ওয়েবসাইট থেকে তো দেখাই যায় যে কে কে অ্যাক্টিভ আছে, যেমন দেখেন এই যে যারা যারা অ্যাক্টিভ আছে তাদের এই যে নামের পাশে সবুজ বাতি জ্বলে থাকবে আর কি। ঠিক আছে, আপনারা এদেরকে মেসেজ করবেন, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। তো আপনারা ভালো মতো প্রপার সাপোর্ট নিয়ে নিজেদের অ্যাকাউন্টটা সুন্দর করে করেন, আমি আবারও বলতেছি। আর আপনাদের অ্যাকাউন্টটা যখন গিগসগুলো করা হবে তখন আমি চেক দিয়ে দেবো, ওকে? তো প্রত্যেকের জন্য এটা কিন্তু একেবারে ফরজ কাজ যে 6টা করে গিগস আপনারা করবেনই, অবশ্যই করবেন। হুম,